আচ্ছা, জগন্নাথ দেবের হাত কেন অসম্পূর্ণ? জগন্নাথ দেবের মূর্তি কেন কাঠ দিয়েই তৈরি হয়? এই প্রশ্নটা কৌতূহলবশত আমি আমার ঠাম্মিকে জিজ্ঞেস করেছিলাম। তারপর ঠাম্মি আমায় পুরো গল্পটা বললেন। তো চলুন গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি। মালাবারের রাজা ইন্দ্রদুম্নকে জগন্নাথ ঠাকুর স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন যে দ্বারকানগরী থেকে একটি নিম কাঠের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে, আর সেই নিম কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। একা কাঁধে করে সেই নিম কাঠটি ডাঙায় তুলে আনেন বিশ্ব বসু। কিন্তু কাঠ পাওয়া গেলেও মূর্তি তৈরি করবে কে, তা নিয়ে যখন ভাবনা চিন্তা চলছিল, ঠিক তখনই বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগর রূপ ধারণ করে সেখানে হাজির হন, আর শর্ত সাপেক্ষে মূর্তি তৈরি করতে প্রস্তুত হন তিনি। প্রথম শর্তটি ছিল কারোর কোনো সাহায্য ছাড়া একাই তাকে মূর্তি তৈরি করতে হবে, আর দ্বিতীয় শর্তটি ছিল 21 দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে। এই 21 দিনে মন্দিরের দরজা খোলা যাবে না। শুরু হয় কাজ। এদিকে মূর্তি নিয়ে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে থাকে। তারা অনেকদিন বন্ধ দরজার বাইরে দিয়ে কোনো আওয়াজ শুনতে না পাওয়ায় দরজা খুলে দেন, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা, আর অসম্পূর্ণই রয়ে যায় জগন্নাথ দেবের মূর্তি বানানো। আর আপনাদেরকে গল্প বলতে বলতে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা বানানো হয়ে গেছে। আজকে আমার বলা জগন্নাথ দেবের গল্প আর ক্লে দিয়ে বানানো জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা শেষ করার আগে চলুন সবাই একসাথে বলি জয় জগন্নাথ।